আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়। আপনারা যেরকম দোয়া করেন আমি সেরকমই থাকি সবসময়। আজকে আমি শব্দটা বলতেছি না, কারণ হলো আমি বন্ধু নিয়ে কিছু কথা বলতে চাই। বন্ধু হলো এমন একটি ফ্রেন্ডশিপ যা কেবল আপনি যদি বিপদে পড়েন বা কোনো ঝামেলায় পড়েন তখন বন্ধুদের চিনতে পারবেন। আমার এই কথাটার কারণ হলো আমি অনেক বন্ধুদের সাথে ঘোরাফেরা করছি, চলাফেরা করছি। বন্ধুদের সাথে নিজের কাঁধে অনেক দোষ নিয়েছি। ইনফ্যাক্ট আমার বর্তমান যে অবস্থান, যা পরিস্থিতি, আমি যেখানে কেন এখানে আছি একমাত্র আমার বন্ধুদের কারণেই আমি আছি। বন্ধুরা সবাই ভালো, আমি সব বন্ধুদের বলতেছি না, স্বার্থপরদের কথা বলতেছি না। কিছু কিছু বন্ধুরা আছে যে আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করে। সে কারণটা বলা হইলো আমার এই অবনতির কারণেই মূল হলো আমার বন্ধু। আমার ফ্যামিলি কথা সবাই বলতো যে আড্ডা বাদ দিয়ে চলো, আড্ডা দিয়ে জীবনে কিছুই হবে না। সেরকম মালুম নাই, কোনো ফ্যামিলির কারো কথা সেরকম শুনি নাই। কিন্তু বন্ধুদের কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমার জীবনে, কখন দূরে আছি, ফ্যামিলির কাছে নাই বর্তমানে। এই রমজান মাস গেল, 30টা রোজা গেল, রোজায় আমি বাড়ি যাই নাই। ইনফ্যাক্ট ঈদে আমি বাড়ি যাই, ছুটি ছিল একটা, তা আপনার অবগত আছে। সেজন্য বাড়িতেও যাইতে পারি নাই। জানি না কোন ঈদে যাইতে পারবো পারি, তার কোনো ঠিক ঠিকানা নাই। বিষয়টা হলো কিছু কিছু মানুষ কিছু হিসাবে ব্যবহার করছে। এখনো মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যকে কিভাবে ছোট করা যায় বা অন্যকে কিভাবে খারাপ পরিস্থিতিতে ফালানো যায় সেই চিন্তা ভাবনাই করে। বন্ধুদের হেল্পের কারণেই হেল্প করছি, ব্যাপক হেল্প করার চেষ্টা করছি। অথবা আর্থিক হেল্প করতে পারি নাই, শারীরিক পরিশ্রম বা মানসিক যে কথাবার্তা, কোথা দিয়ে হইলেও হেল্প করার চেষ্টা করছে। তো হেল্পের কারণেই আজকে এই পরিস্থিতি। সব বন্ধুই কিন্তু বন্ধু না, কিছু বন্ধু আছে স্বার্থের জন্য কাঁদে। আপনি এখন অসুস্থ থাকেন, আপনার কজন বন্ধু আপনার খোঁজ খবর না দেখবেন? আমি যখন পিরিজপুরে ছিলাম, আমার যে ফ্রেন্ড সার্কেল সবসময় আমার ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে কোথায়, স্টানে আয় বা মিনারে আয়, একটু আড্ডা দিই। আজ এই দীর্ঘ 1.5 মাস হয়ে গেছে, কেউ মনে পড়ে না। হাতে গোনা 2-1 জন বন্ধু ফোন দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো, কি অবস্থা। আমার খুব একটা কাছের একজন ফ্রেন্ড। সব ফ্রেন্ডরা আড্ডা দেওয়া কালে মনে করেন আমি অনেকদিন পর বাড়িতে গেলাম। ফ্রেন্ড, অধিকাংশ ফ্রেন্ডই বলবে আসছো ঢাকা থেকে, কি খাওয়াবি বল, কি খাওয়াবি বল। সে কিন্তু একবারও জিজ্ঞেস করবে না তুই কি খাইছো। কিন্তু আমার ওই ফ্রেন্ডটা এমন একটা ফ্রেন্ড, ওর সাথে দেখা হইলেই আগে বলে খাওয়া দাওয়া করছো কিনা, পকেটে টাকা পয়সা আছে, আমি দেবো। আর বর্তমানে চাকরি নাই, তারপরেও আমি মোটামুটি একটা অল্প স্বল্প বেতনের একটা চাকরি করি। আমার দেওয়ার মতো কিছু নাই, তারপরও ওর যে কথা, ওর চাকরি নেই, তারপর আমাকে ফোন দিয়ে প্রায় সময় বলে যে তোর যদি টাকা লাগে আমি দিতে আসি, তোর কোনো সমস্যা নাই তো, বাড়ি আসবি কবে। ঈদের দিনও কয়েকবার ফোন দিছে অবশ্য। কিছু ফ্রেন্ড আছে আমার এমন ভাবে ভাই ক্লোজের অভিনয়টা করে যে আমি তার সাথে, আমার সাথে কথা না বলে তার ভালো লাগে না, এরকম একটা কথা। কিন্তু সেই ফ্রেন্ড কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না, শুধু দেখলেই জিজ্ঞেস করে বন্ধু কেমন আছো, কোথায় যাচ্ছ, কি করো। আসলে বন্ধু মহলে এত বন্ধুর প্রয়োজন নাই, অল্প কিছু বন্ধুর প্রয়োজন আছে। কিছুদিন কিছুদিন বলতে গত বছর বা 1.5 বছর হবে, একটা ভাইরাল হয়েছিল একটা বক্তব্য যে বই বই করে হিসাব রাখতে হবে যে কোন বন্ধু রাত্রে 12টার সময় ফোন দিলে তোমার কাছে আসবে। কিন্তু এদিকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে বন্ধুটা 12টার দিকে ফোন দিলে আসবে, সে বালতিতে কি পানি নিয়ে আসতেছে না বালতিতে আলো নিয়ে আসতেছে।
যে আমার ঘরে আগুন লাগছে, বন্ধুরে ফোন দিয়েছি, বন্ধু আমার ঘরে আগুন লাগছে। রাত্রে 12টা বাজে 2 প্রকার বন্ধু আসবে আপনার কাছে। কেউই আসবে বালতিতে ভরে পানি নিয়ে, কেউই আসবে আলু নিয়ে। যে আপনাকে পানি নিয়ে আসবে সেই আপনার প্রকৃত বন্ধু, আর যে আলু নিয়ে আসবে সেটাও খেয়াল রাখতে হবে যে কে আলু নিয়ে আসলো আর কে পানি নিয়ে আসলো, সেই তফাৎটা আপনাকেই করতে হবে। বন্ধু বন্ধু করে এই জীবনে কিছুই হবে না। অসময়ের বন্ধু সবাই, অসময় বলতে যে সময় আপনার আহ আর্থিক অবস্থা ভালো থাকবে, তারা ওইটাকে অসময় হিসেবে আমি বলতেছি। তারা ওই সময় আপনার পাশে থাকবে অবশ্যই, 100%। আমার রিলেটিভ বলেন, আপনার রিলেটিভরাও আপনার পাশে থাকবে। যখন আপনার দুর্বল অবস্থা থাকবে, আপনার রিলেটিভরাও আপনাকে আর চোখে দেখবে, কিন্তু সব রিলেটিভরা না। আর বন্ধুদের কারণেই আবার রিলেটিভদের মাঝে সম্পর্কটা ফাটল ধরে। ওই যে বললাম, বন্ধুদের হেল্প করার কারণে আজকে এই পরিস্থিতি। আজকে রিলেটিভরাও আমাকে ভুল প্রমাণিত করতেছে, আমি সেরকম ভালো না, খারাপ খারাপ হয়ে গেছে। আমি তো জানি আমার নিজের দিক থেকে আমি কেন করছি বা কিসের জন্য করছি, আমি জানি। আর যাদের জন্য করছি তারা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে, সমস্যা নাই। যার যার কর্মফল সে পাবে। আশা করি যে আমাকে নিন্দায় ভালো থাকতে পারবে সে ভালো থাকবে। আমি দেখি আল্লাহ কি করে, আল্লাহর উপর ডিপেন্ড করবে আমি কেমন থাকবো বা কি করবো। ম্যাক্সিমাম অনেকেই বলে তুই কি করবি, তুই কি করবি, তোর ডিসিশন। ডিসিশন সবকিছুই নিজের একান্ত, কিন্তু পরামর্শদাতার কিছু প্রয়োজন আছে। আজকে আমার পরামর্শ পরামর্শ যে দিত আমার লাইফ লাইফ নিয়ে কিছু পরামর্শ, সেই লোকটার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়েছে। উনি ভাই ব্রাদার বলে কিছু কথা আছে না, ভাই ব্রাদারের কারণে আমাকে সে ভুল বুঝতেছে। জানি না তার ভুল আমি কিভাবে কি করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন যাতে তার ভুল ধারণাটা চলে যায়। ভুল ধারণাটা হওয়া স্বাভাবিক, একসাথে এত রিপোর্ট যদি একসাথে যায় একটা মানুষের বিরুদ্ধে, আসলে আমার মাইন্ড সেট ওরকম কাজ করে নাই এখন। যতদূর কাজ করতেছে, বয়সের একটা সীমাবদ্ধ আছে, আমি ভুল পথে ছিলাম। বন্ধুদের আজকের অনেক কিছুই করছি জীবনে, অনেক ভুল ডিসিশন নিছি, ভুল কর্মকাণ্ড করছি। ভুল শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত সবাইকে। যাক, বন্ধু থেকে সবাই সাবধান থাকবেন। কে বন্ধু, কে বন্ধু নামে মুখোশ, এটা খেয়াল রাখতে হবে। মুখোশ তারিখ, আপনি মনে করেন যে আপনি, কিছু লোক দেখবেন এরকম টুপি পরে পাক্কা হুজুর, সে কিন্তু আসলে হুজুর না। কিছু মানুষ আছে ভেষ ধরে থাকে, সেরকম মানুষ থেকে একটু আলাদা হয়ে থাকতে হবে। কেননা জীবনের ডিসিশন গুলো নিতে হবে নিজে, কি নিজের লাইফ, নিজের ডিসিশন। অন্যের কথা মতো চললে কোনো কাজ হবে না। আপনার পরামর্শ নিতে পারেন সবার কাছ থেকে, ডিসিশন আপনার, আপনি কি করবেন। সে বেতন পাই আমি, খুব স্বল্প বেতন, আগে পাবো, আশায় আছে চাকরি বাকরি করার, ভালো বেতনের চাকরি বাকরি করার। দেখি পাওয়া যায় কিনা, ট্রাই করতেছি। যাক, আপনাদের অনেক কথাই বললাম, মূল সরল একটাই কথা, সর্বশেষ একটাই কথাই বলতেছি যে আপনারা বন্ধু নির্বাচন করবেন তার অবস্থান দেখে না, তার পরিস্থিতি দেখবেন, সে কি চায় কি চায় না। ইনফ্যাক্ট বন্ধু কোন হওয়া প্রয়োজন, একসাথে 10 জন চললেই 10 জন বন্ধু হয় না, 10 জনের মধ্যে একজন হয়। তার সাথে সময় দিন, বাকিদের থেকে এড়াই এড়াই চলুন। হাই হ্যালোতে সীমাবদ্ধ থাকাই বেটার। যতটা ক্লোজ হবেন ততটাই পিছনে বাস খাবেন। পৃথিবীর বাঁশের কেল্লার মতো বাস পিছনে দিতে থাকবে অনবরত। যখন আপনার লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় আসবে, তখন আপনি সেই বাসগুলার কথা মনে করবেন।
যাক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।